আসসালামু আলাইকুম দর্শক, তার সাথে নমস্কার জানাই। আপনাদের সাথে রয়েছি আমি মাইন। সেই বিষয়টি হলো এই আঙ্গুলগুলো ঘষাঘষি। তো আগে আমরা উঠানো, বসানো, দৌড়াদৌড়ি এসব শিখেছি। তো আজকে আমরা শিখব কি করে ঘষাঘষি করে আমাদের গানের যে সুরগুলো রয়েছে সেই সুরগুলোকে শুদ্ধভাবে, যে যেখানে সুর যেভাবে দিয়ে দেয়, তো সেরকম করে আমরা দুতুরাতে বাজাবো। তো তার জন্য আমরা আজকে আঙ্গুলের ঘষাঘষি শিখব। মনে রাখবেন, তো যারা এই আঙ্গুলের ঘষাঘষির জন্য যাদের একটু সমস্যা রয়েছে তারা চাইলে দেখে নিতে পারেন। আর যাদের আঙ্গুলগুলো উঠা বসা হয়ে গেছে, সেরকম কোনো কিছু বাকি নেই, তাদের জন্য নয়। যারা একদমই নতুন রয়েছেন, আঙ্গুলগুলো সুরের সাথে ঘষাঘষি কিভাবে করবেন তো আমি বিস্তারিত দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। তো বন্ধুরা, আমি দেখিয়ে দিলাম আঙুলগুলো ঘষাঘষি করলে আমাদের গানের যে সুর রয়েছে তার আওয়াজটি কীরকম আসে সেটা আপনারা বুঝতেই পারছেন। তো এই ঘষাঘষি তারগুলোতে আঙুলগুলো এদিক সেদিক টানা হেঁচড়া করলে সুরগুলো একটু মধুর হয়ে ওঠে। ওটিকে প্র্যাকটিস কীভাবে করবেন দেখে নিন। আগে আমরা শুদ্ধ হিসাবে ফিঙ্গারগুলোকে আমরা বসিয়েছিলাম, আঙ্গুলগুলো, হাতের আঙ্গুল কিরকম ছিল, এরকম সা রে গা। এবারে দেখুন দেখুন সাত থেকে রে থেকে গা অবধি আমি আঙ্গুলটি ঘুরিয়ে নিয়ে আসছি। দেখুন রে রে, আওয়াজটা কিরকম হলো, একটু দেখুন হাইয়ের মতো হয়েছে। তো এরকম করে আমরা সুরগুলোতে বাজিয়ে থাকি। তো আঙ্গুলের এই প্র্যাকটিসটি কিভাবে করবেন একটু দেখে নিন ভালো করে। সেরকম কোনো টান কোনো কিছু নয়, খুবই সহজ। তো ঘন্টাখানিক সময় যদি আপনি ভালো করে প্র্যাকটিস করেন তো আপনার পুরোপুরি চলে আসবে, তা নিয়ে কোনো সমস্যা হবে না। তো দেখুন প্র্যাকটিসটি সেরকম কোনো কঠিন নয়, সহজ রয়েছে। দেখুন একটি একটি টুকা দিবেন, তার সাথে আঙ্গুলগুলো একটু আগা পিছা করবেন। এক টুকা দেবেন, আগাবেন, আর টুকা দিবেন, পিছনে নেবেন। দেখুন আঙ্গুলগুলো একবার নেবেন, সামনের দিকে নেবেন, পিছনে নেবেন। দর্শক বন্ধুরা, এরকম করে প্র্যাকটিস করবেন। যখন এটি আপনার হাতের মধ্যে চলে আসবে তখন আপনি এখন যে গানগুলো
বাজাতে পারেন, কিন্তু এই সুরগুলো আপনার হাতের মধ্যে চলে আসে না। পরবর্তী যখন আপনি এই আগা পিছা আঙুলগুলো করতে পারবেন, তখন দেখবেন এখন যেগুলো গান আপনি বাজিয়েছিলেন, তো সেই গানগুলো যখন পরবর্তীতে বাজাবেন দেখবেন অনেক সুন্দর এবং অনেক মধুর মতো শোনা যাবে। তো দর্শক বন্ধুরা, আজকের লেসন এই অবধি। লেসন ভালো লেগে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব এবং লাইক করবেন, তার সাথে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। তো আজকে আসছি বন্ধুরা, বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ জানাই।